Two minor children resident of Bishalgarh drowned in the pond while bathing. The names of the two children were Saika Devnath and Deepakar Das. Incident occurred at Bishalgarh Muraibari area. According to the details of the incident, Saika Devnath and Deepakar Das went to bath in the ashram pond adjacent to Balak Baba Ashram in Bishalgarh Muraibari area. It is known that they are cousins of each other. While bathing in the pond, Saika Devnath and Deepakar Das drowned under the water. Later, another youth witnessed the incident and ran to their house and reported the incident to their house and the family members of the two minor children. As soon as the information reached to the household members, they immediately rushed to the spot, rescued them and brought them to Bishalgarh Hospital. But after reaching at the hospital, doctors declared Saika Devnath and Deepakar Das dead after many tests. However, the family members of the minor children alleged that the Bishalgarh Fire Department staff did not play any role in rescuing these two minor children. Bishalgarh MLA Shanto Dev and others rushed to the hospital after hearing about this tragic incident. In this tragic incident, the people of the entire area, including the MLA of Bishalgarh, are shocked. সে পুকুরে স্নান করতে গেছে। আমরা পরবর্তী সময়ে জানতে পারছি যে তারা দুই ভাই স্নান করতে গেছে, তারা মানে সাঁতার জানে না। তার সাথে ছোট্ট একটা ছেলে ছিল, ওইটা পাহাড়ে বসে আছে। পরবর্তী সময় ওই ছোটো বাচ্চারা গিয়া বাড়িতে দৌড়ে খবর দেয়। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছেলেরা আইসে, সব পাড়ার ছেলেরা দৌড়ে আইসে আয়া দেখেছে ডুবা গেছে। ওইখান থেকে তুলতে পারে ভিতর দেওয়া কোনো প্রাণ নেই। একজন ক্লাস 7-এ পড়ে 13 প্লাস, আর আরেকজন ক্লাস 9-এ পড়ে 15 প্লাস। তারা কি একই বাড়ির? না, একসাথে বাড়ি না। একজন হয়েছে প্রোগ্রামপুর পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড বীরেন্দ্রনগর, আর আরেকজন হয়েছে বিশালগড় পৌর পরিষদের 2 নম্বর ওয়ার্ড। দুজনে আমাদের দূষণ করে বাড়ি দিয়েছে। সেটা আমাদের কিছু মামা স্নান করতাম, আমি দুই ছেলেরা খেলা যেত, তারা ছেলে স্নান করে, তার কিছু ছেলে স্নান করতাম। ইত্যাদি কোন বই আশ্রম গেছে জায়গা আমি কইতাম পারি। কোন আশ্রম? বালক আশ্রম। সে জায়গার ভিতরে আমার সমুদ্র গুলো হয়ে গেছে। গিয়ে সেটা 10 মিনিট পরে আমার আবার দৌড়ে মিশু ডুমুরা ঘরের ভিতরে চাইতেছে। আমি সঙ্গে সঙ্গে আসি, সেটা দিয়ে আপনার কিছু নেই, তারা জামাটি ভরে দিচ্ছে নিচে। তা আমি লগে লগে ঘর জাপটা নামছি, নেন্দা আমার বাইক নেটার আমি আগে গেছি। এরপর বাইক নেটার উপরে একটা ঘরটল আসেনি, বাইক করলাম। এরপরে যেটা যে বাইক রাত্রি যেটা বিছানা পাইলাম না, ওরা লগে রাত্রি বিছানা পাইছে। ইন্ডিয়া উপরে তুললাম, ফায়ার সার্ভিসে ফোন করলাম, ফায়ার সার্ভিস কোনো পাত্তা দিচ্ছে না। এরপর আমরা নিজেরা বাড়ি গেছে, এক গাড়ি দিয়ে আনিয়া হসপিটাল আনছি করে তারা মৃত্যু করে। তার নাম কি দাদা মারা গেছে? একজনের নাম হলো দীপকর দাস, আরেকজনের নাম হলো সৈকত দেবনাথ। বাড়ি কোন জায়গা? বাড়ি মোরাবাড়ি। বাড়িতে কি আছিল? বাড়িতে মশলা বোঝা আছে। দশমীর পরে এই ঘটনা? হ্যাঁ, 10 পরে। কিন্তু মূর্তি বিসর্জন করে গেছে। তারা কি আশ্রমের জলে পড়ে মারা গেছে? হ্যাঁ, আশ্রমের জলে পড়ে মারা গেছে। 3:35 দুটো ব্লড ডেড কেস নিয়েছিল আমাদের হসপিটালে। নাম হলো সৈকত দেবনাথ, একজনের বয়স 15, আরেকজনের নাম হলো দিবাকর দাস, 14 ইয়ার্স। তারা ভাই, মামাতো মশাত্তো ভাই। তারা ওই পুকুরের মধ্যে স্নান করতে গিয়েছিল, তখন একসাথে জলে ডুবে মারা গেল। তো আমাদের এখানে ব্লড ডেড নিয়ে এলো, আমরা আপাতত পুলিশকে ইনফর্ম করা হয়েছে। তারপর এখানে পোস্টমর্টম করে জানা হবে কীভাবে আসলে কোন জায়গা থেকে আনা হয়েছে তাদের? তাদের বাড়ি হয়েছে মোরাবাড়ি। এখানে আসার পর মৃত্যু হয়েছে না আগে মারা গিয়েছে? শুনলাম নাকি মানে পূজার দশমী করতে গিয়ে প্রথমে তারা পূজার দশমীতে গিয়েছিল, তারপরে বাড়িতে এসে আবার তারা পুকুরের মধ্যে গিয়েছিল। কি পূজা ছিল এটা তো বলতে পারবো যে এখানে এখন কি করা হবে? এখন আমরা পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ আসবে, তারপরে পুলিশ এসে পোস্টমর্টম করে তারপরে বাড়ি। ব্যুরো রিপোর্ট, চিনি খোরাং।